তাহলে তীব্রামতাকে ভোট দেন। আমি উল্টাভাবে বলছি কথা। কেন? আমরা বুবাকার তো সবসময় বলে বুবাকার কাছে কোনো জাতি হয় না, কোনো ধর্ম হয় না, কোনো বর্ণ হয় না, বুবার কাছে সবাই সমান। আমার পূর্ববক্তা সেন্তুদা যেভাবে বলে গেছেন, খুব মূল্যবান কথা বলে গেছে। কিন্তু শুদ্ধ ভাষা বলতে পারি না, যদিও খাস বাংলা মানে থুলিটু কইতে পারলাম বললে, খাস বাংলাই কই, আমি আর শুদ্ধ ভাষা কইতে যাই না এখানে। তো মানে এইভাবে যে চলছে আমরা এখানে না, আমাদের ত্রিপুরাতে আমরা কিন্তু এক কথাই বলি, কংগ্রেস হোক, সিপিএম হোক, বিজেপিরা হারার কারো ক্ষমতা নাই। এটা 100%। বিজেপিরা হারাতে পারবে একমাত্র বুবাগ্রা পার্টি, যে তীব্রামতা। আপনারা বুবাগ্রাকে সাহায্য করেন, সহযোগিতা করেন, তাহলে আমাদের তীব্রামতা পার্টি আরো বিপুল ভোটে জয়ী হব, বিপুল সিট নিয়ে এসে আমরা জয়ী হতে পারব। এটা কিন্তু 100%। কারণ আমাদের এই 5টা আঙ্গুল, আমি একটু উদাহরণ দিয়েই কই, 5টা আঙ্গুল, কিন্তু এখানে আমরা হিন্দু, বাঙালি, খ্রিস্টান, বুদ্ধ, মুসলিম সবটি কিন্তু সমান না। এক একজনের এক এক রকম রুচি থাকতে পারে, এক একজনের এক রকম চাহিদা থাকতেই পারে। কিন্তু যে কোনো একটা জিনিস যদি আমরা তুলতে যাই, একটা আঙ্গুল দিয়ে কোনোদিন তুলতে পারতাম না আমরা। ভারী ওজন আমি 2টা আঙ্গুলও পারতাম না, 3টা আঙ্গুলও পারতাম না, 5টা আঙ্গুলেই লাগবো। সে যত ওজনই হোক, আবার 5টা আঙ্গুলে তুলতে পারবো আমরা। তার জন্য আমরা লাগে একসঙ্গে একতা লাগে, একটা লাগে। এটা ছাড়া আমরা কিন্তু বিজেপির হারাইতে পারতাম না। এর জন্যই আপনারা কিন্তু এই সন্ধ্যার সময় যেভাবে উদ্যোগ নিছেন, ওই দিনকে আমরা রিলি করার পরে আপনারা যেভাবে এখানে উদ্যোগ নেওয়ার পর আমরা কিছু শুনছি, যদিও আমারও কিছু কইছে, কিন্তু আমি খুবই আনন্দিত আজকে আপনাদের এই সহযোগিতা পাই। সেটা মানে কি কমু, মানে বাসে প্রকাশ করা যায় না। আমি নিজেও একজন, আমার বন্ধু অনেক মুসলমান আছে, মুসলমান বাড়িতে আসা যাওয়া আমার সবখানে, শুধু মুসলমান নয়, হিন্দু বাড়িতেও আমাদের এরকম। আমি এভাবেই চলি সবার সঙ্গে। কিন্তু আমাদের কাছে কোনো জাতি ভেদাভেদ হয় না, আমরা জাতি ভেদাভেদ চাই না, কোনো ধর্মের ভেদাভেদ চাই না। বুবাকরা সবসময় বলে, এখনো বলে, আগেও বলেছেন, কিন্তু বুবাকরা কোনোদিন জাতির বিরুদ্ধে নয়, কোনো ধর্মের বিরুদ্ধে নয়। অনেক বিজেপি, সিপিএম কিন্তু কইব কি কয়া, তোমরা যদি তীব্রামতারে বুদ্ধ, তোমরা কিন্তু এসে বুবাকরার দল তীব্রামতা এলে তোমরা থাকতে পারত না। এটা কিন্তু বাউটাবাজি। এটা তার একটা ইলেকশনের বাসা। ওই যে 18 ইলেকশন আগে কি কইছিল, কয়টা প্রতিশ্রুতি দিছে, বিশাল ডকুমেন্ট, কোনটা তাহলে ফিল আপ করছে, কোনটা ফিল আপ পারছে, কোনটা পারছে না। এখন আরো বড় বড় ভীষণ ডকুমেন্ট রয়েছে, আইব, কোনটা দিতে পারতো না, কিন্তু আর দিতেও না। আর যদি সহযোগিতা করি আমরা সবাই মিল্লা, কিন্তু আমাদের থাকা যে জায়গাগুলা খুবই সংকট হয়ে যাবে, খুব সংকট হইব, এমন কষ্ট পাবো আমরা, মানে কোয়ার মতো না। আজকে পলিটিক্যাল প্রোগ্রামে এই যে ধর্মের কথা, জাতির কথা যে কইতাছি, এটা আমার ঠিক না যদিও, কিন্তু পরিবেশ আমার বাধ্য করেছে। আমি কইতেইছে পরিবেশ আমরা বাধ্য করেছে। কি লেগে বাধ্য করেছে? তাদের যে পরিচালনা, তাদের যে পরিকাঠামো, তাদের যে চিন্তাধারা বাধ্য করেছে আমরা আজকে এই কথা কইতে। এর জন্য আপনাদের কাছে করত তোলে কি কই প্রার্থনা করি, ক্ষমা চাই। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন। কিন্তু এতটুকু বলবো যে আসন্ন যে বিধানসভা নির্বাচন 2023-এর যে ফেব্রুয়ারি মাসে, এই ইলেকশনে কিন্তু আপনারা যে মূল্যবান ভোটটা মিস করবেন না। কংগ্রেসের দিয়া ছাড়া লাভ হইতো না, সিপিএম দিলেও লাভ হইতো না। একমাত্র বুবাগ্রার দল যে তীব্রামতা দল, এই তীব্রামতাই পারবে বিজেপির ক্ষমতাচ্যুত করতে, আর কেউ পারতো না। তাই আপনারা সবাই সহযোগিতা করুন। আগামী ইলেকশনে আপনারা সবাই একত্রিত হয়ে আমরা আরো কিভাবে মজবুত করতে পারবো, সে চিন্তাধারা নিয়ে আমরা সামনে আগামো। আর আপনাদের যদি কোনো অসুবিধা হয়, যদি কেউ বাধা বিঘ্ন করতে চেষ্টা করে, আপনারা আমাদেরকে জানাবেন। আপনাদের প্রতি আমরা দাঁড়াবো, আপনাদের পাশে আমরা দাঁড়াবো। আপনাদের কোনো ক্ষতি করতে আমরা দিতাম না। এটা আমাদের একটা ওয়াদা এবং প্রতিশ্রুতি। এ কথা বলে আমি